يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صحبت لہترا صالح کناد صحبت لہترا طالح کناد ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بیریا میل مومن سوی مومن می شود نیل কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয়। 2 নম্বরে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যাও। ও মুমিন, আল্লাহওয়ালার সোহবতে যদি যাও, একজন মানুষ যদি আতুরের দোকানের কাছে যায়, ইচ্ছা না থাকলেও যেমন আতুরের ঘ্রাণ পায়, একজন মানুষ যদি দুর্গন্ধ মহিলার কাছে যায়, ইচ্ছা না থাকলেও তার গন্ধ নাকে আসে, ঠিক তদ্রূপ একজন খারাপ মানুষের সঙ্গে যদি তোমার সোহবত হয়, খারাপ মানুষের সঙ্গে যদি তোমার চলাফেরা হয়, তাহলে দেখা যায় ওই খারাপ মানুষের সোহবত তোমার মধ্যে চলে আসবে। ও মুমিন, আর যদি একজন ভালো মানুষের সোহবতে যাও, আর যদি একজন আল্লাহওয়ালার সোহবতে যাও, একজন আল্লাহওয়ালার সঙ্গে তোমার সোহবতটা লাগায়া দাও, দেখা যায় ওই আল্লাহওয়ালার সোহবতের ওই আল্লাহওয়ালার অভ্যাসগুলা তোমার মধ্যে চলে আসবে। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও মুমিন, যার সঙ্গে তোমার ভালোবাসা হবে, যার সঙ্গে তোমার সম্পর্ক হবে, তুমি যাকে ভালোবাসবে, হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যাও। ও মুমিন, আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে আমার দেশের যুবকরা মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল। কিছুদিন আগে অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন, একজন যুবক ডাক দিয়া বলে, মেসি আমার জীবন, মেসি আমার মরণ। আবার একজন যুবক ডাক দিয়া বলে, আমি মেসিরে এত পরিমাণে ভালোবাসি, মেসি আমার বাবা হয়। নাউজুবিল্লাহ। এক যুবক বলে, মেসি আমার আব্বা লাগে। নাউজুবিল্লাহ। জন্মদাতা পিতাকে বাবা না ডেকে মেসিকে আব্বা ডাকতেছে। এই জন্য নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও নবীর উম্মত, অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যায়, অনেকে বলে, হুজুর আমার ফ্যামিলির মধ্যে আমার বউ হলো নেইমারের ভক্ত, আর আমার স্বামী হলো মেসির ভক্ত। ওই নেইমার এবং মেসির ভক্ত, আর এই তাদের গর্বে থেকে
তাদের গর্ভে থেকে যেই সন্তানটা বাইর হয় এই সন্তানটাই হয় মেসিকে বলে আব্বা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুমিন, ও বাংলাদেশের যুবক, ভালো করে শোনো। আজকে যারা মেসির জন্য জীবন দাও, আজকে যারা মেসির আদর্শকে লালন করো, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার আদর্শকে তার ভিতরে ঢুকায়। একজনে মেসিকে ভালোবাসে, মেসির আদর্শ তার মধ্যে ঢুকায়া দেয়। মেসির মতো চুল কাটে, মেসির মতো সে জামা পরে, আর্জেন্টিনার মতো জার্সি পরে আর রাস্তাঘাটে হাঁটে আর বলে আমি মেসির ভক্ত। মায়ার নবী কি বলে শুনো। মায়ার নবী বলেন, হে আমার উম্মত, যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে, আমি রসুলের আদর্শ তার ভিতরে ঢুকাইবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসবে, আমি রসুলের মোহাব্বতকে আঁকড়ায়া ধরবে, সে হাসরের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নসবতুরা কারে শৈতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তে বরওয়ালি। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও মুমিন, আজকে মেসির জন্য জীবন দিলা, আজকে মেসির জন্য জান দিলা, ম্যারাডোনার জন্য জীবন দিলা। নবীর সুন্নত তোমার মধ্যে নাই, আজকে নবীর আদর্শ তোমার মধ্যে নাই। ও নবীর উম্মত, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, শেখ সাদি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম, হাম্মামখানায় গেলাম। এই ঘটনার জন্য বলি, একজন মানুষ যদি আল্লাহওয়ালার সঙ্গে যায়, আল্লাহওয়ালার সোহবত তার মধ্যে চলে আসে। একজন মানুষ যদি মেসির সঙ্গে ভালোবাসা লাগায়, মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে, গেঞ্জি লাগায়, খ্রিস্টানের আদর্শ গ্রহণ করে, আর একজন মানুষ যদি একজন আল্লাহওয়ালার সঙ্গে যায়, আল্লাহওয়ালার পোশাক আশাক আচার ব্যবহার সব তার মধ্যে চলে আসি। ও মুমিন, আল্লামা শেখ সাদি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে গেলাম, হাম্মামখানার মধ্যে গেলাম, টয়লেটের মধ্যে গেলাম। হাম্মামখানার মধ্যে যাওয়ার পর আমি হাম্মামের দরজাটা যখন খুললাম, দরজাটা খোলার পর আমি তাকায় দেখি গোসলখানার ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ চলে আসতেছি। আমি মনে মনে চিন্তা করলাম, এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে। আল্লামা শেখ সাদি বলেন, আমি হঠাৎ করে নজর করে তাকায় দেখি আমার চোখের সামনে একটা বড় একটা মাটির চাকা দেখা যাইতেছি। আল্লামা শেখ সাদি তার বাসায় বলেন, গলে খুশবু ইয়েদর হাম্মামে রুজে রসিদাস দোস্তে মাহবুবে বদসতম বদ গুফতম কে মশকিয়া বিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম বগুফতামন গেলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশস্তম জামালে হাম নশীদর মন আসরকার ওয়াগরনা মন হুমা খাকাম কে হাসতাম। আল্লামা শেখ সাদি বলেন, আমি যখন মাটির চাকাটা হাতে নিলাম, আমি মাটির চাকা হাতে নেওয়ার পর
তাকায় দেখি মাটির চাকা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছি। আমি অবাক হয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করলাম মাটির চাকা থেকে এত ঘ্রাণ কেন আসতেছে। আল্লামা শেখ সাদি মাটিকে প্রশ্ন করলেন, ও মাটি, তোমার ভিতর থেকে এত ঘ্রাণ কেন আসতেছে? মাটি ডাক দিয়া বলে, রে সাদি, আমার জীবনের দীর্ঘ সময় একটা ফুলের গাছের গোড়ায় ছিল। এই ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের গাছের ঘ্রাণ আমি মাটির মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। সোহবতে সলেহ তুরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তুরা তলেহ কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতারাদ সদ সালে তোআত বেরিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাও, একজন খাঁটি আল্লাহওয়ালার সঙ্গে সোহবত লাগায়া দাও। ও বাংলাদেশের যুবক, আজকে যারা মেসির সঙ্গে ভালোবাসা লাগাও, আজকে যারা মেসির সঙ্গে মহাব্বত লাগাও, আল্লাহর কসম করে বলি, হে যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে মেসির সঙ্গে হাসরের ময়দানে উঠাইবে। আজকে বাংলার যুবক যারা মেসির জন্য পাগল, যারা ম্যারাডোনার জন্য পাগল, এত পাগল, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক যুবক মেসির পতাকা টানাইতে গিয়া ছাদ থেকে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে।